এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। কচি বাচ্চা আছে, মা কোথায় যাচ্ছে শোনা? বাচ্চাটাকে দিয়ে আসবে নাকি? ঠিক আছে দিয়ে আসো, ওখানে বসো। কেউ ওঠাওটি করবে না, মন দিয়ে শুনবে। ওঠাওটি করলে মন ভেঙে যায়, গজল বলতে কিন্তু ভালো লাগে না। মন দিয়ে উঠে বাড়ি চলে গেছে, মনে হয় খিদে পেয়েছে। আর বাচ্চারা কারেন্ট এসেছে আর হাততালি দিচ্ছে, কেন? কত আনন্দ, তারা কত সুন্দরভাবে গজল শুনছে। তো যাই হোক, যে গজল বলছিলাম মন দিয়ে শুনবেন সকলেই। ও ভাই ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো। এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সবথেকে ভালো আমার মা। কেন সুন্দর, মা কেন দামি লিখছে দেখুন। তাজমহল বস খোলে থা ওই পাহাড় ঝরনা সাগর। পাহাড় ঝরনা সাগর তার থেকে অনেক ভালো আমার মায়ের আদর। আমার মায়ের আদর আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। এবার আচ্ছা, কে কে সাইকেল চালাতে পারে একটু হাত তুলে দেখি। সবাই পারো তো? আচ্ছা হাত নামাও। আচ্ছা এবারে সত্য কথা বলবে, তোমাদের কথা কিন্তু মিথ্যা হয় না, আমরা জানি। সত্য কথা বলবে, কে সাইকেল চালাতে চালাতে এই ঢালাই রাস্তায় পড়ে হাত কেটে গেছে, হাঁটু কেটে গেছে, রক্ত বার হয়েছে? আচ্ছা সত্য কথা বলছে তো? আচ্ছা এখানে আমিও তো বলবো, যখন আমি সাইকেল চালাতে শিখেছিলাম আমিও পড়েছিলাম। কোনো ছেলে বা মেয়ে বলতে পারবে না যে সাইকেল চালাতে গিয়ে আমি পড়িনি, হাত কেটেছে, পা কেটেছে। আচ্ছা তোমরা বলো, যে যে সাইকেল চালিয়েছিল হাত তুলে দেখি। আচ্ছা তোমরা বলো, সেই ব্যথা কষ্ট হয়েছিল তোমার? আচ্ছা ওই ব্যথা কষ্ট কার হয়েছিল? সত্য কথা বলবে। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যাই। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যাই। মায়ের সাথে এই দুনিয়ার হয় না কারো তুলনা। মায়ের সাথে এই দুনিয়ার হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখি আমি সবথেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখি আমি সবথেকে ভালো আমার মা। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও। আল্লাহ বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। এবার যারা কসাই কাকে বলা হয়? গরু যারা কাটে, গোশ বিক্রি করে, সঠিক উত্তর, তাদেরকে কসাই বলা হয়। সেই আল্লাহ পাক বলছে, মুসা তোমার সঙ্গে যাবে কসাই জান্নাতে। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেন আমার সঙ্গে জান্নাতে যাবে? ভালো মানুষ, নামাজি মানুষ আমার সাথে না দিয়ে কসাইকে কেন আমার সঙ্গে জান্নাতে দেবে? সেই উদ্দেশ্য করে লিখছে দেখুন। এবার বসো শোনা, বসো করে। একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে
পাই না, কি করি? আল্লাহকে বলছে, আল্লাহ ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। কেন? ওই কসাইয়ের বাড়ি আমি যাব, গিয়ে বসে বসে দেখব ওই কসাই এমন কি ভালো কাজ করে, আমি একটা নবী হয়ে আমার সঙ্গে কেন জান্নাতে যাবে। মুসা নবী চলে গেলেন তার বাড়ি। যাওয়ার পরে কি দেখছে আর কি ঘটনা ঘটছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি আমল খানা, ওই কসাই করে কি কাজখানা। তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের পিতা মায়ের কোলে তুলে নিজের হাতে খাওয়ায়, নিজের হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে। দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী বসে বসে দেখছে কসাই কি কাজ করে, আমি একটু দেখব। কিন্তু দেখতে পাই প্রত্যেকদিন কিছু গোশানে নিজের হাতে নরম করে রান্না করে। বৃদ্ধা মা, অসুস্থ মাকে কোলে উঠিয়ে যখন মাকে খাওয়াতে যায়, প্রত্যেকদিন একটা দোয়া বলে, যে দোয়া কানে কানে সেদিনও বলছে। আর মুসকে মুসকে কসাই হাসছে। মুসা নবী তখন চিন্তায় পড়ে গেল, ওর মা এমন কি কানে কথা বলেছে, যে কথা শুনে কসাই কেন হাসছে, আমি একটু জিজ্ঞাসা করব। কসাইয়ের কাছে চলে গিয়ে বলছে, আমি এক আল্লাহর বান্দা, তুমি আমাকে চেনো নাও। তোমার মা তোমার কানে এমন কি কথা বলেছে, যে কথা শুনে তুমি কেন হাসছো, আমাকে একটু বলো। বলে, আমার মা প্রত্যেকদিন আমার জন্য এই কথা বলে, আমার নসিবে হবে না, ওই জন্য আমি হাসতে থাকি। কি কথা? বলে, আমি আমার মাকে যখন খাওয়াতে যাই, আমার গর্ভধারিণী মা প্রত্যেকদিন আমার কানে কানে একটাই দোয়া বলে, আল্লাহ তোকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়, তোকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে নিলেন। মুসা নবী বলছে, আল্লাহর বান্দা কসাই, আমি সেই মুসা নবী। আল্লাহ পাক ঘোষণা করেছে, কারো ঘোষণা নয়। তুমি সেই ভাগ্যবান সন্তান, আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ পাক স্বয়ং তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার আমরা জান্নাতে যেতে পারবো? আচ্ছা, আমরা কেন পারবো? কি জন্য পারবো? ভালো কাজ করলে। আর মাকে ভালোবাসলে যেতে পারবো না? মাকে ভালোবাসলে যেতে পারবো। সঠিক উত্তর। শেষ কথায় লিখছি দেখুন, আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম? মাকে ভালোবাসতে হবে, আব্বাকে ভালোবাসতে হলে আমাদেরকে জান্নাতে যেতে পারবো। শেষ কথায় লিখছি দেখুন, আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না কোনোদিন। সোনার আব্বা মায়ের মনে ব্যথা দেব না কোনোদিন। আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না কোনোদিন, দেব না কোনোদিন। বলে যাবো পেশাদাম, করবো তাদের সম্মান। বলে যাবো পেশাদাম, করবো তাদের সম্মান। যেমন হোক বাবা মা, তাদের কথা ভুলবো না। যেমন হোক বাবা মা, তাদের কথা ভুলবো